আমের টিকা পাইনি আমরা। আমের টিকা না পাওয়ার কারণে আমার বাচ্চা 28 দিন পর্যন্ত মানে কষ্ট করছে, অনেক কষ্ট করছে আমার বাচ্চা। কষ্ট করার পরে পরে বাচ্চা মারা যায়। আমার মেয়ে কী জন্য মারা গেল, এই যে টিকার অভাবে মারা গেল, এই জন্য আমি দিতে চাই। 4 জনের বিরুদ্ধে মামলা করেছি। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তারপরে হচ্ছে ডক্টর আবু জাফর চৌধুরী, ডক্টর আবু জাফর, আর হচ্ছে শফিকুর, প্রেস সচিব শফিকুর ইসলামের এগেনস্টে আমরা হচ্ছে মামলা করেছি। অভিযোগটা ছিল যেহেতু হামের টিকা দেওয়া হয়নি, সেজন্য হচ্ছে যা অধিক শিশু মারা গিয়েছে, যেহেতু এটা হামটা একটা সংক্রামক ব্যাধি, যার কারণে হসপিটালে শিশু নিয়ে নেওয়ার পরে বিভিন্নভাবে শিশুরা আক্রান্ত হয়ে হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মারা গেছে। 600+ শিশু মারা গেছে, প্লাস 2000-এর প্লাস শিশু এখনও পর্যন্ত আক্রান্ত আছে বিভিন্ন হসপিটালগুলোতে। হ্যাঁ, আমরা থানাতে মামলা করেছিলাম, কিন্তু থানা আমাদের সাজেশন করেছে এই মামলাটা আমরা যাতে কোর্টে মামলা করি, সেজন্য আমরা কোর্টে এসেছি মামলা করার জন্য। আমার বাচ্চা 2 তারিখে ভর্তি করি, মার্চের 2 তারিখে ঢাকা মেডিকেল কলেজ, মার্চের 2 তারিখে। না, ফেব্রুয়ারি 2 তারিখে আপনি বাচ্চা ভর্তি করেন। 26 তারিখে বাচ্চা মারা গেছে। প্রথম ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করি, এখানে 19 দিন ভর্তি ছিল। 19 দিন ভর্তি করার পরে ওরা খালি জ্বরের ওষুধে, এমনি হাম রোগের কোনো ওষুধ আমরা পাই নাই। পরে লাস্টে দিয়ে হাম রোগ ধরা গেছে, পরে বক্ষবাদী হাসপাতালে ভর্তি করছে। পরে ওইখানে নেওয়ার পরে 26 তারিখে 22 তারিখে ভর্তি করি, 26 তারিখে মারা যায় আমার। হামের টিকা পান না? আমের টিকা পাইনি আমরা। আমের টিকা না পাওয়ার কারণে আমার বাচ্চা 28 দিন পর্যন্ত মানে কষ্ট করছে, অনেক কষ্ট করছে আমার বাচ্চা। কষ্ট করার পরে পরে বাচ্চা মারা যায়। উনি তো টিকা দেয় না, টিকা কারণ আগে তো আমরা টিকা পাইছি, এখন তো আমরা টিকা পাই না। আমাদের ডাক্তার জিজ্ঞাসা করছে তোমরা কি টিকা পাইছো, আমরা কাছে না পাইনি। এখন আমি বিচার চাই, সঠিক বিচার চাই। সঠিক বিচার চাই যে আমাদের ঠিক আছে, আর মাইরা খাইছে, টাকা মেরা গেছে, তাদের বিচার চাই আমি। সঠিক বিচার চাই, আমার অন্য কোনো সমস্যা নেই। বিচার চাই যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে কী জন্য মারা গেল, এই যে টিকার অভাবে মারা গেল, এই জন্য আমি বিচার চাই।